আয়ুষকে জীবিত উদ্ধার করে আয়ুষকে জাপটে ধরে আদর করাকালীনই এবার ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। আয়ুষকে এক পর্যায়ে জীবিত উদ্ধার করা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অনবরত আয়ুষের ফোনে বারবার করেই ফোন করতে থাকে এবং এক পর্যায়ে কুসুম যখন কিনা আয়ুষের ফোনটা রিসিভ করে বলতে থাকে যে হ্যালো দেবীমা, দেবীমা এখানে একটা জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত বাড়ি আছে, এই বাড়ির ভেতরেই ওরা ছোটো সাহেবকে দেয়ালের মধ্যে জ্যান্ত পুঁতে রাখার চেষ্টা করেছিল, সেখান থেকে আমি ছোটো সাহেবকেই মাত্র বের করলাম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি এক মুহূর্তে অপেক্ষা না করে যখন কিনা জঙ্গলের ভিতরে পরিত্যক্ত বাড়ির ভিতরে আসার উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তার পর মুহূর্তে কুসুম আয়ুষকে জ্যান্ত উদ্ধার করা মাত্র যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে নিজেকে এতটা দূরে রেখে আপনার সবসময় সাথে সাথে আমার থাকার কথা ছিল। আমি কখনো ভাবিনি যে আমার আপনার থেকে দূরত্ব বজায় রাখার কারণে আপনার উপরে এতটা বিপর্যয় নেমে আসবে এবং যে বা যারা আপনাকে দেয়ালে চাপা মাটি দেওয়ার চেষ্টা করেছিল তাদের কাউকে আমি ছাড়বো না। কিন্তু একটা কথা আমি আপনাকে আজকে ছুঁয়ে দিচ্ছি, আমি কোনো দিনও আর আপনাকে নিজের চোখ থেকে আড়াল করবো না। আমি সবসময় আপনার কাছে ছায়ার মতন থাকবো, আপনার পাশে থাকবো এবং আমি যে ভুল করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন ছোটো সাহেব। ঠিক সেই সময় কুসুম যখন কিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আয়ুষের বুকের উপরে শুয়ে পড়ে, ঠিক সেই সময়ই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি সে হাজির এবং আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মাত্রই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি আসা আন্দাজ করা মাত্রই কুসুম যখন কিনা ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে দেবীমা, ছোটো সাহেব এখন ভালো আছে, আপনি দেখুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, যা কথা বলে আমরা বাড়ি ফিরে বলি, কারণ এখন আর আমার তোমার মুখ থেকে কোনো কথাই শুনতে ইচ্ছে করছে না। ঠিক সেই সময় আয়ুষকে নিয়ে বাড়ি ফেরা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলি সমস্ত লোকেরা এক পর্যায়ে নিশ্চিন্তে শ্বাস নেয় এবং আয়ুষকে শুয়ে দেয়। ঠিক তারপর মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, আমাকে নিয়ে তুমি একদম ব্যস্ত হও না, আমি এখন সম্পূর্ণরূপে ঠিক আছে। তোমারও তো পায়ে চোট লেগেছিলো, তুমিও তো অসুস্থ তাই না? তাহলে তুমি এতটা ছোটাছুটি করেছো, তোমার তো নিশ্চয়ই যন্ত্রণা হচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কুসুমকে যে যাও কুসুম, তুমি বরঞ্চ ফ্রেশ হয়ে নাও, তোমার কাপড় চোপড়ও ময়লা লেগে আছে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি আমার কথাটা তো শুনুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার কথা শোনার জন্য অনেকটা সময় পড়ে আছে কুসুম, এবং তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাদা করেও আমার অনেক কথা বাকি আছে, সেই সমস্ত কিছু সারতে হবে। তার জন্যই তোমাকে বলছি আমি যে তুমি যত শীঘ্রই সম্ভব তৈরি হয়ে কাপড়গুলো ছেড়ে তুমি আমার রুমে আমার সঙ্গে দেখা করো। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা ফ্রেশ হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি রুমে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তুমি কোনো কিছু এর আগে বলে ওঠো, তার আগে আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কি কোনো মতে দিনকে দিন লিমিটটা তোমার ভুলে যাচ্ছ? তুমি কিন্তু এই বাড়িতে একটা কাজের মেয়ে এবং তার পাশাপাশি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অতটুকুই তোমার পরিচয়। তুমি যদি নিজের মাত্রা ছাড়িয়ে গিয়ে আয়ুষের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই জিনিসটার জন্য আমি কোনো মতে তোমাকে বাহবা দেবো না। হ্যাঁ, আমি সত্যি তোমার উপরে তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার ছেলেকে রীতিমতো এরকম একটা বিপদের হাত থেকে রক্ষা করেছো, কিন্তু তাই বলে তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি সম্পূর্ণরূপে আয়ুষকে নিজের করে নেবে এবং এই সমস্ত কিছু আমি চোখের সামনে দেখেও চুপ করে সমস্ত কিছু সহ্য করবো, তাহলে তুমি ভুল। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।